আপনাদের সাথে শেয়ার করব বেগুন আর আলুর একটা নতুন ধরনের নিরামিষ রেসিপি, যেটা খেতে মনে হবে আপনারা চিকেন খাচ্ছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে কড়ায় পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আলুগুলোকে বড় বড় করে কেটে রেখেছিলাম। আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এই সময় কোনো নুন বা হলুদ দেব না, জাস্ট আলুটাকে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে যদি প্রয়োজন হয় সেই মতো আরেকটু সর্ষের তেল দিয়ে আগে থেকে বেগুনগুলোকে বড় বড় করে কেটে রেখেছিলাম। বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে এই সময় একটু ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। নিরামিষের দিনগুলোতে আমরা কি বানাবো সেটা আমাদের মাথায় খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, তাই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে তুলে রেখে দেব। এরপর ওই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হওয়ার পর তেজপাতা, লবঙ্গ বাড়িতে থাকলে লবঙ্গ দিতে পারেন, না হলে এলাচ আর গোটা জিরে দেবেন। দিয়ে এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে যে আমরা টমেটোগুলো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য টমেটোটাকে একটুক্ষণ কষিয়ে নেব। এই সময় টমেটোটাকে কষানোর সময় আমরা পরিমাণ মতো নুন এবং হলুদটাও একেবারে দিয়ে দিতে পারি, আর চাইলে আমরা পরেও নুন হলুদটা দিতে পারি। এখন আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য টমেটোটাকে একটু হতে দেব। টমেটো যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন আগে থেকে আমি 2 কাঁচা লঙ্কা আর 1 টেবিলস্পুনের মতো আদা বেটে রেখেছিলাম একসাথে, ওটাও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটার কষানোর ওপরই এই রান্নাটার টেস্টটা ডিপেন্ড করে। বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। যদি আপনাদের মনে হয় মশলাটা লেগে আসছে তাহলে সামান্য জল দিতে পারেন। এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন। এখানে আমি 1 টেবিলস্পুনের মতো ধনের গুঁড়ো দিয়েছি আর 2 টেবিলস্পুনের মতো গরম মশলা দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমার একটু লেগে আসছিল বলে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, এবং যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন এতে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিলস্পুনের মতো জিরের গুঁড়োটা দিয়ে দেব। দিলেই দেখবেন কালারটাও খুব সুন্দর আসবে এবং টেস্টটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে যখন তেল ছেড়ে আসবে যতটা আপনাদের প্রয়োজন সেই মতো পরে জলটা দিয়ে দেবেন। আর ওপর থেকে আমি 2 টেবিলস্পুনের মতো বেসন দিয়ে দিয়েছি। দিলে এই গ্রেভিটা অনেকটা থিক হয় এবং আলু আর বেগুনের সাথে গায়ে লেগেও আসে, দেখতেও খুব ভালো লাগে। এরপর আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে দেব। এরপর আগে থেকে যে বেগুনটা ভেজে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দেব। এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি, যেহেতু লেগে আসছে তাই পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আলুটাকে একটুক্ষণের জন্য হতে দিয়েছিলাম। এরপর ঢাকনা খোলার পর বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে এই মশলার সাথে ভালো করে মিক্স করে দেব। করে দিয়ে যদি আপনাদের আরেকটু গ্রেভির প্রয়োজন হয় তাহলে আরেকটু জল দেবেন, না হলে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবেন। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে 1 টেবিলস্পুনের মতো ঘি দিয়ে দেবেন। দিয়ে 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই বেগুন আর আলুর এই নিরামিষ নতুন ধরনের রেসিপিটা। কেমন হলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন রান্না করতে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বাই।